কোথায় গেল? ববি তার পরদিনকে ওই দিনকে টিভির সামনে বলে আমি চোর, আমি কি চোর, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বলতে চাই ববি বাবু, আপনি চোর নন, আপনি তোলাবাজ। লোকে বলে নবাব কিনলে আরাম ফি, গেঞ্জি আছে না, নবাব কিনলে আরাম ফি। ববি হাকিমের অ্যাড দেখার পরে লোকে বলা শুরু করেছিল গেঞ্জি কিনলে ববি ফ্রি। যেভাবে তোয়ালে মূলে উনি টাকা নিচ্ছেন, বলছে গোটা চেতলার মানুষ কেউ দাঁড়িয়ে বলুক আমি 1 পয়সা চুরি করেছি কিনা। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি 1 পয়সা চুরি করেননি। গোটা বাংলার মানুষ দেখেছে আপনি লাখ লাখ টাকা চুরি করেছেন, আর চোরাকে চোরা টাকা ঢাকাই দেওয়ার জন্য আপনি ক্যামেরার সামনে এসে কাঁদছেন, বলছেন আমার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করছে। দেখছেন না ধর্না ধর্না নাটক চলছে। আসলে ধর্না ধর্না নাটক কেন হচ্ছে? যখন পিসি পশ্চিমবঙ্গের বিপদে পড়ে তখন উপরে দিল্লির দিকে তাকিয়ে বলে দাদা ধর্না, আমার দাদা, আমার ধর্না ধর্না ধর্না। দাদা তখন বলে তাহলে একটা ধর্না ধর্না করো, তখন উনি ধর্না করেন। আর সেই ধর্না যখন হয় আমরা দেখি সেখানে ভাইপো বসে আছে। গতকালকে সিবিআই গিয়ে ববি হাকিমের বাড়িতে রেড করলেন, মদন মিত্রর বাড়িতে রেড করলেন। আজকে যখন ঢুকছি আমি ডায়মন্ড হারবার দিয়ে, খবর পেলাম যে ডায়মন্ড হারবারে সিবিআই চলে এসছে। খবর পেলাম পশ্চিমবঙ্গে হাওড়াতে এসছে, উত্তর 24 পরগনাতে এসছে, নদিয়াতে এসছে। নদিয়াতে আবার একটা বিজেপি বিধায়কের বাড়িতে নাকি সিবিআই চলে গেছে। আমার একজন জিজ্ঞেস করলো দাদা তো সিবিআই টিবিআই চারদিকে যাচ্ছে, তার মানে ধরা হবে?